উদযাপন করতে পারে নাই। জায়গায় জায়গায় খুন গুম, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মানুষের উপর সীমাহীন নির্যাতন, জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, গত 4 তারিখ আল্লাহ তাআলা এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান আবু সাঈদ। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবু সাঈদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখতে, আমরা এসেছি তার অপরদের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাতগুলো পাকের জানার মতো দুই দিকে দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর চিহ্ন জ্বালা, তোদের ইচ্ছা হবে আমার বুকে গুলি কর। ভাষণারা তার মুখের কথা শুনেছে, মুখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেশের আপামর জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর বুলেট দিয়ে আমাদের কলিজার টুকরার কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই। এই কাজ যারা করেছে তারা মানুষ নয়, তারা পশু। এই পশুদের বিচার অবশ্যই হতে হবে এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে এদের বিচার হবে। শুধু গুলি করা নয়, এই গুলির নির্দেশদাতাদেরও বিচার হতে হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে। বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আর তার আগে টের পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং বেইজ্জতের চাবি কার হাতে? কল্যাণের পুষ্পফলক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলা সম্মান দেওয়ারও মালিক, অপমানিত করারও মালিক। আল্লাহ তাআলা ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন। ক্ষমতায় গিয়ে বুঝ থাকে নাই। বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে, তার চাইতে অনিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে। এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ এই মাটিকে ইতিহাসের অংশ বানিয়ে দিলে এই গৌরব শুধু আপনাদের, আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক। তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। কে ঘোষণা দিল না দিল তা জানে না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছি, নির্যাতিত হয়েছি। আমি এখন এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাঈদের যারা সঙ্গী সাথী, সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে, আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়।
আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহ শুকর 15.5 বছরের জমায়েত জঞ্জাল জুলুম বেঁচে গিয়েছে এবং চিরদিনের জন্য বেঁচে যাবে ইনশাআল্লাহ। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না। ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়া ভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকের তন হারিয়েছে। বাবাদেরকে করছি, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের স্বামী হারিয়েছে, বাচ্চাদেরকে করছি যারা তাদের বোনদেরকে করছি যারা তাদের ভাই হারিয়েছে, ভাইদেরকে করছি যারা তাদের আপন ভাইকে হারিয়েছে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে সবে জামিলা থাকুন। যুব সমাজকে অভিনন্দন আবারও জানাই। কৃতিত্ব ভাই, তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে, ঠিক চোখ দিয়ে থাকিয়ে থাকো। আগামীতেও কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই